87,000 বছর পর ধ্যান ভঙ্গ হয়েছে। কোন দিন? বলছেন সেই দিন যেদিন সেই দক্ষ মহারাজ যজ্ঞ করছে, সেই হরিদ্বারে কানখলে দক্ষ মহারাজ যজ্ঞ করছে, সেই যজ্ঞের দিন ধ্যান ভঙ্গ হয়েছে। তো সেই ধ্যান ভঙ্গ হয়ে রাম রাম শিব সুমিরন লাগে, জানেউ সতী জগৎপতি জাগে। সতী জানলেন যে পতি জেগেছে, তো এই জন্যে পতির কাছে এসেছেন। তো পতি আজ কি করলেন? বাম দিকে বসার জায়গা, এতদিন বাম দিকেই বসতেন সতী দেবী, কিন্তু মহাদেব কি করলেন? সম্মুখে বসতে বললেন। আজ সম্মুখে বসার জায়গা দিয়েছেন। তো সতী দেবী সম্মুখে বসেছেন। বসে এখন বুদ্ধিতে এলো যে বাম দিকে বসার জায়গা আমি নষ্ট করে ফেলেছি, হারিয়ে ফেলেছি। তো আজ সম্মুখে বসেছেন। বসেই এবার মহাদেব কি করছে? মহাদেব ওই যে অপরাধ তো হয়েছে, তো সেই অপরাধের জন্য, যদি অপরাধ যায় তার জন্য তিনি কি করলেন? ওই দেবীকে পুনরায় সেই রামকথা যা শ্রবণ করেননি, সেই কুম্ভজ ঋষি যে রাম কথা শ্রবণ করিয়েছিলেন, সেই রাম কথা পুনরায় দেবীকে শ্রবণ করাতে শুরু করেছেন। দেবীর মন কিছুতেই এখনো বসছে না। দেবী বারবার এদিক ওদিক তাকাচ্ছেন। মহাদেব চোখ বন্ধ করে কথা বলছেন। যখনই মাঝে মাঝে চোখ খুলছেন, দেখছেন দেবীর মন কথার দিকে নেই। কি ব্যাপার, তুমি এইভাবে অন্যমনস্ক কেন হয়ে যাচ্ছ? এবার যেই এই কথা বলেছেন, বলছেন পতিদেব আপনি একটু উপরের দিকে দেখুন। কি হয়েছে? তুমি কথা শোনো, সব দিকে তোমাকে দেখতে হবে না। না, আপনি একটু উপরের দিকে দেখুন। এবার মহাদেব বাধ্য হয়ে উপরের দিকে তাকিয়েছেন। এবার দেখছেন ওই বিমান যাচ্ছে। বলছেন এ কি হয়েছে? সব বিমান যাচ্ছে, তো এতে কি হয়েছে? তুমি কথা শোনো। না, এতে কারা যাচ্ছে? কথার দিকে কোনো মন নেই। এতে কারা যাচ্ছে? কোথায় যাচ্ছে? তো বলছেন এরা আর কোথাও যাচ্ছে না, তোমার বাবার বাড়িতেই যাচ্ছে। মহাদেব বললেন তো আমার বাবার বাড়িতে যাচ্ছে কি জন্যে? বলছেন তোমার বাবা যজ্ঞ করছে, সেই যজ্ঞে সমস্ত দেবতারা বিমানে করে তোমার বাবার বাড়িতেই যাচ্ছে। তো সমস্ত দেবতারা যাচ্ছে, আপনি যাবেন না? তো আমাদের কোনো ডাক এসেছে, কোনো চিঠিপত্র তোমার পিতা কি পাঠিয়েছে? তো দেবী বলছেন এইখানে থাকি আমরা পাহাড়ের উপরে, তো এখানে কারোর হাতে যদি চিঠি দেয় কেউ কি আসবে? এখানে কেউ আসবে? এই পাহাড়ের উপরে কেউ আসবে না। তো এই জন্যে হয়তো এসে হয়তো ফিরে গেছে। হয়তো কারোর কাছে সংবাদ দিয়েছিলেন, কিন্তু সে এত উপরে আসতে পারেনি, নিচের থেকে ফিরে চলে গেছে। তো বলছেন না, তোমার পিতা কোনো কিছু পাঠায়নি নিমন্ত্রণ পত্র, যদি পাঠাতেন ঠিক আসতো। কেন? এখন বললেন সেদিন যেদিন সেই দক্ষ মহারাজ প্রজাপতি পদ পেয়েছিলেন, সেইখানে এই সভাতে আগে মহাদেব গিয়েছিলেন। তো গিয়ে যখন দেখলেন কেউ নেই সবার মধ্যে, তো ইনি ওই রাম 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 নাম করতে করতে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। এবার পরবর্তীতে যখন সবাই এসে গেছে, সমস্ত সভা শুরু হয়ে গেছে, দক্ষ মহারাজ তখন এসেছেন। ইনি তো নামে মগ্ন হয়ে আছেন, এনাকে প্রণাম করতে পারেননি। এই হচ্ছে এনার অপরাধ। সেই জন্যে এইখানে এই যজ্ঞে আজ এনাকে নিমন্ত্রণ করা হয়নি। সেখানে তো অনেক ঘটনা ঘটেছে। তো সেই মহাদেবকে ছোট করার জন্যে আজ মহাদেবকে না বলে তিনি যজ্ঞ করছেন। তো দেবীকে বললেন এই জন্যে আমি যাব না। দেবীকে সব খুলে বললেন, আজ বললেন, অনেক দিনের আগের কথা, কিন্তু আজ বললেন। তো বললেন দেবী আমরা যাব না। তো দেবী বললেন না, আমি যাব, কারণ আমার পিতা হয়তো বলতে ভুল করেছে, আমি কেন যেতে ভুল করব? এতে কোনো অপরাধ হবে না। বিনা নিমন্ত্রণে পিতার গৃহে যাওয়া যায়। সেখানে মহাদেব অনেক শিক্ষা দিয়েছেন। বললেন বিনা নিমন্ত্রণে কোথায় যাওয়া যায়? বললেন বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়া যায় যেখানে গেলে তিনি খুশি হবেন। বিনা নিমন্ত্রণে তার বাড়িতে গেলে কোনো অপরাধ হবে না। যে আমাকে দেখে আনন্দ পাবে, যে আমাকে দেখে খুশি হবে, তার বাড়িতে যাওয়া যায়। কিন্তু যে আমাকে দেখে খুশি হবে না, তার বাড়িতে বিনা নিমন্ত্রণে কোনো দিন যেতে নেই। অনেক কিছু বুঝিয়েছেন, কিন্তু দেবী কোনো কিছুই শুনলেন না। মহাদেব বললেন যে এখন আর কোনো কথা বলে লাভ নেই, দেবী কোনো কথা শুনবে না, কারণ হই ও সই জো রাম রচি রাখা। বলছেন ভগবান যেটা চান সেটাই হবে, আমার এখানে কোনো হাত নেই। তো বললেন ঠিক আছে, তুমি যাও। নন্দী ভৃঙ্গিকে সাথে পাঠিয়ে দিলেন, তোমার মাকে দিয়ে এসো বাড়িতে। তো সেখানে সতী দেবী চলে এলেন। সতী দেবী এবার এসে, তো যেই এখানে এসেছেন বিনা নিমন্ত্রণে এসেছেন,
করেছেন। বোনরা তো সবাই ব্যঙ্গ করতে শুরু করেছেন, তো তাতে তিনি কিছু মনে করেননি, মায়ের কাছে গেছেন। মাই একমাত্র বুকে জড়িয়ে ধরেছেন, মাকে বলছেন মা পিতাকে প্রণাম করে আসি। এবার যেই পিতার কাছে গেছেন সেই যজ্ঞের সবার মধ্যে, সেখানে গিয়ে দেখলেন সমস্ত আসন সবার জন্য দেওয়া আছে, কিন্তু নিজের পতির আসন সেখানে দেওয়া নেই। এই দেখেই প্রণাম করতে গিয়ে আগে বলছেন, পিতা আপনি আমার পতির জন্য আসন কেন রাখেননি এই যজ্ঞে? এই কথা যেই বলেছেন, তোকে এখানে আসতে কে বলেছে? তোকে আমি আসতে বলেছি? তোকে এখানে আসতে কে বলেছে? ওই মর্কটের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর ওর সাথে যার সম্পর্ক আছে তারও সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেখানে তো শিব নিন্দা এত করলেন, সতী দেবী বলছেন হরিহর নিন্দা শুনে জোকানা, পাপ লাগে গো ঘাত সমানা। বলছেন পতির নিন্দা, গুরুদেবের নিন্দা শ্রবণ করলে গো হত্যার পাপ লাগে, ব্রহ্ম হত্যার পাপ লাগে। তো পিতা আমার তো জানা ছিল না আপনি এমন শিবদ্রোহী, আর আপনার মতো শিবদ্রোহীর রক্ত আমার শরীরে বইছে, তো এই শরীর আমি আর রাখতে চাই না বলে তিনি সেই যজ্ঞের অগ্নিতে গিয়ে নিজের শরীর আহুতি দিলেন। কিন্তু একটাই কর্ম ভালো করলেন, এখন সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে শরীর জ্বলতে শুরু করেছে। তখন সতী দেবী বলছেন যে প্রভু তোমার কাছে আমার এই নিবেদন, যেন আমার সতী মারত হরিশন বার মাঙ্গা, জনম জনম রাম পদ অনুরাগা। সতী মারত হরিশন বার মাঙ্গা, জনম জনম শিব পদ অনুরাগা। ভগবানের কাছে বললেন প্রভু যেন জনম জনম, আমার তো ভুল হয়ে গেছে, আগামীতে যদি আমি জন্মগ্রহণ করি তখন যেন আপনার প্রতি আমার শ্রদ্ধা থাকে, আমার পতির প্রতি আমার যেন শ্রদ্ধা থাকে, আর ওই পতিকেই যেন আমি জনম জনম লাভ করতে পারি। এই বলে তিনি মৃত্যুবরণ করেছেন। আর ভগবান গীতায় বলেই দিয়েছেন, ইয়ম ইয়ম বাপ্য স্মরণভ্যম তদ্বন্তে কলেবরম তম তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতম। তো এই জন্যে পরবর্তীতে তিনি হিমালয়ের গৃহে এসে জন্মগ্রহণ করলেন। তাহলে শরীর ত্যাগ করলেন কেন? ত্যাগ করতে বাধ্য কেন হয়েছেন? কারণ ওই শ্রদ্ধা, ভগবানের কথার প্রতি শ্রদ্ধা নেই, সাধু সন্তের প্রতি তার শ্রদ্ধা নেই, পতির প্রতি তার শ্রদ্ধা নেই। তো এই জন্যে তিনি আজ এখানে হিমালয়ের ঘরে এসেছেন স্থির করার জন্য, মানে মন যাতে আর চঞ্চল না হয়। ভগবানকে যে ভুল করেছি, ভগবানকে পরীক্ষা করতে গেছে, এই ভুল যেন আর আমি না করি, সেই জন্য বলছেন এখানে তুলসীদাসজি, ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণ, ইয়াভ্যম বিনা নো পশ্যন্তি সিদ্ধ্যা শান্তিহ স্থমীশ্বরম। কি বলছেন? ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণ। ভবানী আর শঙ্করকে, ভবানী আর শঙ্কর হচ্ছে শ্রদ্ধা, ভবানী হচ্ছেন শ্রদ্ধা, আর মহাদেব হচ্ছে বিশ্বাস। তো এই শ্রদ্ধা বিশ্বাসের ভক্ত না হলে, বলছেন এই শ্রদ্ধা বিশ্বাসের চরণে যে মাথা নত না করবে, এনার ভক্ত যিনি না হবেন, তাহলে কি হবে? বলছেন আভ্যম ন পশ্যন্তি, আভ্যম বিনা নো পশ্যন্তি সিদ্ধিয়ঃ শান্তিহ স্থমীশ্বরম। বলছেন তারা কোনোদিন ভগবত ভক্তি লাভ করতেই পারবে। যিনি মহাদেব পার্বতী দেবীর ভক্ত না হবেন, তারা কোনোদিন ভগবানের ভক্ত হতে পারবেন না। এই হচ্ছে আসল কথা। কারণ এনারা কোনো দেব দেবী নন, এনারা হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু। এবার যে মায়ের যে 9টি রূপ বলছেন, ভগবান বলছেন, স্বয়ং নারায়ণ বলছেন, শিবদ্রোহী মম দাস কাহাবা, সোনর মোহে স্বপ্নেহু নেহি ভাবা। বলছেন সে কোনোদিন আমাকে লাভ করতে পারবে না, যে শিবদ্রোহী, সে কোনোদিন আমাকে পাবে না। তো এই জন্যে ভগবানকে পেতে গেলে আগে মহাদেবের চরণ ধরতে হবে, পার্বতী দেবীর চরণ ধরতে হবে। কারণ পার্বতী দেবীর চরণ না ধরলে শ্রদ্ধা আসবে না। ইনি হচ্ছেন শ্রদ্ধার স্বরূপ। আদৌ শ্রদ্ধা, রূপ গোস্বামী বলেছেন, প্রথম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা না হলে কোনো কিছু হবে না, তাই তুমি যাই করো। তো আদৌ শ্রদ্ধা, তারপর হচ্ছে বিশ্বাস। বিশ্বাস মানে হচ্ছে ওই ধারণা।
বিশ্বাস না হলে আমার ধারণা আসবে না। আর প্রথম দরকার হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা না হলে বিশ্বাস আসবে না। তো এই শ্রদ্ধা আর বিশ্বাস পেতে গেলে ওই দুর্গা দেবীর পুষ্পাঞ্জলি দিতেই হবে। অনেকে আমরা বলি যে আমরা কেন পুষ্পাঞ্জলি দিতে যাব, আমরা তো কৃষ্ণ ভক্ত। যে এই কথা বলে সে এখনো ভক্তই হতে পারেননি। বলছেন এনার চরণে পুষ্পাঞ্জলি না দিলে কোনোদিন ভক্তই হওয়া যাবে না। ভক্তের দলে তোমার নাম উঠবেই না। এনাদের ভক্ত আগে হতে হবে, তারপর ভগবান পাওয়া যাবে। আর এই শ্রদ্ধা কি? শ্রদ্ধা না হলে কোনো কিছু সম্ভব নয়। শ্রদ্ধা কেমন দেখুন, সেই একজন গোরখনাথজি খুব বড় সন্ত ছিলেন। তো এই গোরখনাথজি একবার ভারত ভ্রমণে, আগের দিনে সাধু সন্তরা ভারত ভ্রমণ করতেন পায়ে হেঁটে, আর এই ভারত এইটুখানি ছিল না তখন। তো গোরখনাথজি ভারত ভ্রমণে বেরিয়ে গিয়েছেন হঠাৎ কোথায়, কাশীধামে গিয়ে ওনার খুব জল পিপাসা পেয়েছে। তো যাবেন কোথায়, ওখানে কাশীধামে ভক্ত ছিলেন রায়দাসজির বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। রায়দাসজিকে বলছেন, রায়দাসজি একটু জল দিন তো। এবার রায়দাসজি কি করেছে, ওনার তো একটাই পাত্র, সেই কাঠতি, ওর মধ্যেই ওনার সব। তো ইনি কি করেছেন, ওই কাঠতির জল, এনার ওই একটা পাত্র ছিল, সাধু সন্তের কাছে পাত্র থাকে, তো সেই পাত্রে ওই কাঠতির চামড়া ভিজানো জল ওই ঢেলে দিয়েছেন। আর ওই চামড়া ভিজানো জল, ওর থেকে গন্ধ আর হচ্ছে। ইনি কোনো কথা না বলে ওখান থেকে চলে এসেছেন ওই জল নিয়ে। মনে মনে ভাবছেন যতই হোক জাতিতে তো মুচি, তো জল চেয়েছি পান করার জন্যে, ওই চামড়া ভিজানো জল আমাকে দিয়েছে। তো এবার ইনি কি করেছে, ওখান থেকে সোজা চলে এসেছেন কবিরদাসজির বাড়িতে। কবিরদাসজির বাড়িতে এসে দেখলেন কবিরদাসজি নেই। কবিরদাসজির কন্যা কামালি বাড়িতে আছে। কামালিকে ডেকে বললেন, কামালি আমাকে একটু জল দিত। এবার কামালি জলের গ্লাস এনেছেন, জল এনে বলছেন, কাকা তুমি কোথার থেকে আসছো? বলছেন, আর বলিস না, তোর রায়দাস কাকার বাড়িতে গিয়েছিলাম। তো কি হয়েছে? তো বলছে, এই দেখ তোর কাকা আমাকে জল দিয়েছে। কি জল দিয়েছে দেখ, চামড়া ভিজানো জল আমাকে পান করতে দিয়েছে। এবার কামালি কি করেছে, কামালি বলছে, কই কাকা দেখি। সঙ্গে সঙ্গে কামালি ওই জলটা নিয়েছে, নিয়ে কাকাকে ওই পাত্র ধুয়ে ভালো করে জল দিয়েছেন। দিয়ে কি করেছেন, কামালি ওই জলটা কামালি পান করেছে। এবার গোরখনাথজি ওখান থেকে জল পান করে চলে গেছেন। এবার গোরখনাথজি জল পান করে যখন চলে গেছেন, এবার হাঁটতে মুলতান গেছেন। এবার মুলতান যখন গেছেন, এর মধ্যে ওনার এই মুলতান যাওয়ার মধ্যে কামালির আবার বিবাহ হয়ে গেছে। কামালির বিবাহ হয়েছে ওই মুলতানে। এবার ওই মুলতানে গিয়ে এনার আবার পিপাসা পেয়েছে। এবার ওই জল পান করতে যাবি কোথায়, ঘুরে ওই কামালির বাড়িতে গিয়েই আবার, মানে কামালির যে বাড়িতে বিবাহ হয়েছে ওই বাড়িতে ইনি গিয়ে হাজির হয়েছে জল পান করার জন্য। ওখানে ভিক্ষাম দেহি বলে দাঁড়িয়েছেন, আর দেখলেন ওই কামালি বাইরে বার হয়ে গেছে। কামালি তুই এখানে? বলছেন, হ্যাঁ কাকা, আমার এখানে বিবাহ হয়েছে। তো বলছে, কামালি আমার তো খুব খিদে পেয়েছে, তো আমাকে কিছু ভিক্ষা দে। এবার কামালি কি করেছে, ঘরের থেকে ওই চাল এনেছে। 2 আঙুলে যে কয়টা চাল ওঠে, 3-4টে বেশি উঠবে না, তো এইভাবে এনে ওই উনি যে পাত্র পেতেছেন ওনার পাত্রে দিয়েছেন। এবার যেই পাত্রে দিয়েছেন সঙ্গে সঙ্গে সেই পাত্র ভরে গেছে। এই দেখেই তো গোরখনাথজির মাথা ঘুরে গেছে, কি ব্যাপার, 3-4টি চাল দিল কামালি, আমার পাত্র কি করে ভরে উঠলো? কামালি কিরে, এ কি করে হলো? এই সিদ্ধি তুই কোথা থেকে পেয়েছিস? বলছেন, এই সিদ্ধি কাকা ওই সেদিন পেয়েছি, যেদিন তুমি সেই রায়দাস কাকার জল দিয়েছিলে, সেই জল আমি পান করেছিলাম, পান করে এই সিদ্ধি আমি লাভ করেছি। এবার গোরখনাথজি বলছেন, আমার আর ভারত ভ্রমণে দরকার নেই, সোজা ওখান থেকে ফিরে এসেছেন কাশীধামে রায়দাসজির কাছে। এসে বলছেন, রায়দাসজি একটু জল দিন তো। এবার রায়দাসজি বলছেন, আর জল সেদিন দিয়েছিলাম, বলছেন যে পিয়াতে থে তব পিয়া नहीं, जो पिया सो पिया को जान लिया, भूला जोगी रामता फेरे, बहे पानी मुल्तान गए। বলছেন, সে পানি বয়ে মুলতান চলে গেছে, সেদিন দিয়েছিলাম আপনি পান করেননি, সে জল চলে গেছে সোজা
মুলতান, এখন আর কোনো লাভ হবে না, আপনি কি জন্য এসেছেন আমি সব জানি, এখন আর লাভ হবে না। এর নাম শ্রদ্ধা। এনার শ্রদ্ধা হয়নি, ওই নোংরা জল দিয়েছিল বলে এনার ওই শ্রদ্ধা ছিল না, সেই জন্যে কোনো লাভ হলো না। ফিরে এলেন, এসে আর পাওয়া যায়? সুযোগ বারবার আসে না, একবারই আসে। তো সেই সুযোগ হারিয়ে দিলে আর কোনোদিন কল্যাণ সম্ভব নয়। তো এর নাম হচ্ছে শ্রদ্ধা। কামালি পান করলো, কামালি সিদ্ধ হয়ে গেল, কোনো কিছু করতে হলো না, কামালি সিদ্ধ হয়ে গেল। তো এই শ্রদ্ধার রূপ হচ্ছেন, বললেন এই শ্রদ্ধা আমার মধ্যে আসবে কখন? সাধু সন্তের প্রতি, ভগবানের কথার প্রতি শ্রদ্ধা কখন আসবে? যখন এই দেবীর কৃপা হবে। এই দেবীর কৃপা না হলে আমার এই শ্রদ্ধা আসবে না, মহাদেবের কৃপা না হলে আমার মধ্যে বিশ্বাস আসবে না, আর বিশ্বাস না এলে আমার মধ্যে কোনো কৃপা হবে না, ওই ধারণা আসবে না। বিশ্বাস যদি না হয় তো ধারণা কোথার থেকে আসবে? শরণাগতি কোথার থেকে আসবে? বিশ্বাস হলেই শরণাগতি আসবে। তো পরবর্তী যে দেবীর স্বরূপ, পরবর্তী স্বরূপ হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে শৈলপুত্রী। তো এই শৈলপুত্রী, এই দেবীর হাতে কি আছে? এই দেবীর হাতে বলছেন এখানেও কিন্তু জপের মালা আছে। এই দেবীর হাতে এখানেও জপের মালা আছে। পরবর্তীতে যে দেবীর রূপ হচ্ছে ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী দেবী, এই দেবী ব্রহ্মচারিণী হয়েছেন, ব্রহ্মচর্য পালন, মানে ব্রহ্মচারিণী কি করে হলেন? এখানে দ্বিতীয় হচ্ছে সাধু সঙ্গ, মানে ওই যে নবদা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। তো দেবীর এই 9 স্বরূপের মধ্যে এই নবদা ভক্তির স্বরূপ পাওয়া যায়। তো প্রথম স্বরূপের মধ্যে কি আছে? প্রথম স্বরূপের মধ্যে শ্রবণ। প্রথম স্বরূপ হচ্ছে শ্রবণ, শৈলপুত্রী প্রথম স্বরূপ শ্রবণ। দ্বিতীয় স্বরূপ হচ্ছে সাধু সঙ্গ। দ্বিতীয় স্বরূপে তিনি সাধু সঙ্গ করেছেন। কার সঙ্গ করেছেন? দেবর্ষি নারদের সঙ্গ করেছেন। যখন এই দেবর্ষি নারদ ওনাদের বাড়িতে এসেছিলেন, হিমালয়ের গৃহে দেবর্ষি নারদ এসেছিলেন। তো দেবর্ষি নারদ এমনি এমনি আসেনি, দেবতারা দেবর্ষি নারদকে পাঠিয়েছিলেন, তার মধ্যেও অনেক কারণ আছে। তো দেবর্ষি নারদ যখন এসেছেন, হিমালয় কি করলেন? দেবর্ষি নারদকে তো অনেক আদর আপ্যায়ন করলেন, বাড়িতে রাখলেন। তো দেবর্ষি নারদ এবার বিশ্রাম নিচ্ছেন একদিন। তো দেবর্ষি নারদের কাছে হিমালয় গিয়ে বলছে, হে দেবর্ষি, আপনি তো ত্রিকালজ্ঞ সর্বজ্ঞ গতি সর্বত্র তোমার। বলছেন আপনি ত্রিকালজ্ঞ, সর্বজ্ঞ, গতি সর্বত্র তোমার। আর কি বলছেন? কাহু সুতাকে দোষ গুণ মুনিবর হৃদয় বিচার। তখন এনার 5 বছর বয়স, পার্বতী দেবীর 5 বছর বয়স। তো বলছেন আপনি আমার কন্যার হস্তরেখা বিচার করে বলুন যে আমার কন্যার কেমন পাত্রের সাথে বিবাহ হবে, আমার কন্যার ভাগ্য কেমন হবে। বলছেন কাহু সুতাকে দোষ গুণ মুনিবর হৃদয় বিচার। আপনি তো ত্রিকালজ্ঞ, তো আপনি বিচার করে বলুন, আপনি বলুন যে কেমন ঘরে আমার কন্যার বিবাহ হবে, তার ভাগ্য কেমন হবে। তো এই যখন বলেছেন, দেবর্ষি নারদ কি বলছেন যে হস্তরেখা এরা তো সব জানেনই। তো ইনি ওই জ্যোতিষীরা যেমন নাটক করেন, হাত ধরে একদম আতস কাঁচ নিয়ে খুব সুন্দর করে নিরীক্ষণ করতে শুরু করেছেন। ইনি অনেক সময় ধরে নিরীক্ষণ করে ভাবনা চিন্তা করে এবার বলছেন কি? অগুণ অমান মাতু পিতু হীনা উদাসীন সব সংসার ছিনা। বলছেন কি? অগুণ অমান মাতু পিতু হীনা উদাসীন সব সংসার ছিনা। আর কি বলছেন? যোগী জটিল অকাম মন অমঙ্গল বেশ অস স্বামী এহিকে মিলাবে করি হস্ত অশিরেক। কেমন স্বামী? প্রথম বলছেন অগুণ, কোন গুণ যার মধ্যে নেই, অগুণ অমান। আর কি? মাতু পিতু হীনা, যার মা বাবা কোনো কিছু নেই। উদাসীন সব সংসার ছিনা, সংসার ধর্ম যার কোনো কিছু নেই। যোগী জটিল, বলছে মাথায় জটাধারী। আর কি বলছেন? অকাম মন অমঙ্গল বেশ, বেশভূষা
সব অমঙ্গল, তার অমঙ্গল বেশভূষা। আর কি বলছেন, অস স্বামী এহিকে মিলাবে করি হস্ত অশিরে। আর এই কথা যখন বলেছেন, এই কথা শ্রবণ করে শুনি মুনি গিরা সত্য হিয় জানি দুঃখ মদ পতি উমা হরসানি। বলছেন এই কথা শ্রবণ করে ওদিকে সুনায়না দেবী আর হিমালয় দুজন কাঁদতে শুরু করেছেন। আর পার্বতী দেবী তিনি আনন্দ করছেন, কারণ তিনি তো সবই জানেন, তিনি আনন্দ করছেন। কিন্তু পিতা মাতা তারা কাঁদতে শুরু করেছেন, বলছেন হায় হায় এ কি সর্বনাশ, আপনি এ কেমন কথা বলছেন, এমন পাত্রের হাতে কন্যা দেওয়ার থেকে গলায় কলসি বেঁধে জলে ভাসিয়ে দেব কন্যাকে, এমন পাত্রের হাতে কিছুতেই কন্যা দেওয়া যায় না, যার ঘর বাড়ি কোনো কিছু নেই, অমঙ্গল বেশভূষা, পিতা মাতা কোনো কিছু নেই। আগের দিনে কিন্তু পিতা মাতা না থাকলে তাকে তার হাতে কন্যা কেউ সমর্পণ করতো না, কিন্তু এখনকার দিনে পিতামাতা না যার আছে তাকেই বেশি করে দেয়, উল্টো হয়ে গেছে। তো বলছেন যে যার পিতামাতা নেই তার হাতে, তাই সে তেমন ছেলের হাতে কি করে কন্যা দেব, তেমন ঘরে কিছুতেই কন্যা দেওয়া যাবে না। আরো কি বলছেন, অগুণ অমান অমঙ্গল বেশ, এমন ছেলের হাতে কিছুতেই কন্যা দেওয়া যাবে না। তো এবার কি বলছেন, পরে যেমন হয় এর কোনো ব্যবস্থা নেই, এই দোষ কাটানোর কোনো ব্যবস্থা নেই। এবার জ্যোতিষীরা কি করে, প্রথমে ভয় দেখায়, তারপরে ভয় দেখানোর পরে কি বলে, বললেন আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা আছে আমার কাছে, সব ব্যবস্থা আছে আমার কাছে। এই 5,000 টাকা দামের একটা এই পাথর আছে, আপনি যদি এই পাথর ধারণ করেন তো আপনার সব দোষ কেটে যাবে। প্রথমে ভয় দেখাবে, তারপরে এমনই উপদেশ করবে। তো দেবর্ষি নারদও সেই একই কথা বলতে শুরু করেছেন। বলছেন উপায় একটা আছে। উপায় কি? বলছেন উপায় হচ্ছে এই যা যা দোষের কথা বললাম, এই যে দোষ সাধারণ কারোর মধ্যে হলে এটা দোষ, সাধারণ কারোর মধ্যে যদি এই সমস্ত গুণ থাকে তো সেগুলো সব দোষ। কিন্তু বলছেন এই দোষগুলোই আবার এক জায়গায় গিয়ে সব গুণে পরিণত হবে, কারণ ওই সামর্থ্য নেহি দোষ গোসাই। বলছেন যার মধ্যে সামর্থ্য আছে তার কোনো দোষ হয় না। যেমন এক গ্লাস জলের মধ্যে 1 ফোঁটা বিষ দিন, সেই জল পান করলে প্রাণ চলে যাবে। কিন্তু ওই 1 ফোঁটা বিষ যদি সমুদ্রে দিই কিছু হবে? সেখান থেকে যদি 1 গ্লাস জল পান করি তাতে কোনো কিছু হবে না। তো এই জন্য বলছেন সামর্থ্য নেহি দোষ গোসাই রবি পাবক সুরসারিকে নাই। যেমন রবি সূর্যদেব, পাবক মানে অগ্নি, সুরসারি মানে গঙ্গা দেবী, এ কোনোদিন অপবিত্র হবে না। তাই যত নোংরা তাতে পড়ুক না কেন, গঙ্গা দেবী কোনোদিন অপবিত্র হবে না। অগ্নিদেব যতই নোংরা পোড়ানো হোক না কেন, শরীর সব দাহ হচ্ছে, তবু অগ্নিদেব কোনোদিন অপবিত্র হবে না, সূর্যদেব কোনোদিন অপবিত্র হবে না। তো বলছেন সামর্থ্য যার আছে সেখানে কোনো দোষ হয় না। তো এই জন্যে বলছেন আপনি যদি আপনার কন্যাকে এই যে অবগুণের কথা বললাম, এই অবগুণগুলোই সব গুণে পরিণত হবে যদি মহাদেবের হাতে আপনার কন্যাকে আপনি সমর্পণ করতে পারেন। তো বলছেন সে কি করে সম্ভব? মহাদেবকে জামাই রূপে পাওয়া কি যাতা ব্যাপার না। তো মহাদেবকে কি করলে পাবো, তার হাতে আমার কন্যাকে কি করলে দিতে পারবো? তখন দেবর্ষি নারদ বলছেন মহাদেবকে প্রতিরূপে যদি আপনারা জামাই রূপে পেতে চান তাহলে আপনার কন্যাকে তপস্যা করতে হবে। তপস্যা না করলে মহাদেবকে প্রতিরূপে পাওয়া সম্ভব নয়। তো এই কথা শ্রবণ করেই তো হিমালয় ভাবছে আমার এইটুকু কন্যা কি করে তপস্যা করবে। কিন্তু পার্বতী দেবী বললেন পিতা আমি তপস্যা করব। তো সেই পার্বতী দেবী কি করলেন, এক হাতে নিলেন কমণ্ডলু, এক হাতে নিলেন জপের মালা, ওই নামের মালা। প্রথম স্বরূপে সেখানেও ছিল নামের মালা, এখানে দ্বিতীয় স্বরূপেও হাতে আছে নামের মালা। তিনি ছাড়েননি, ছবি দেখবেন। দ্বিতীয় স্বরূপ হচ্ছে ব্রহ্মচারিণী, সেখানে এক হাতে কমণ্ডলু আর এক হাতে নামের মালা নিয়ে সাদা বস্ত্র পরে তিনি চলে গেলেন গৃহ ত্যাগ করে তপস্যা করার জন্যে। তো তিনি
তপস্যা করলেন, বলছেন 1000 বছর তিনি তপস্যা করলেন, ফল পাতা বনের ফলমূল ভোজন করে 1000 বছর তপস্যা করেছিলেন। তারপর 1000 বছর পর বললেন আর তখন আর ফলমূল গ্রহণ করেননি। তিনি পরবর্তীতে ওই ফল গ্রহণ করা ত্যাগ করলেন, করে তিনি শুকনো বেলপত্র গ্রহণ করতেন, করে তপস্যা করতেন। সেই জন্য তার এক নাম হয়েছিল অপর্ণা। শুকনো বিল্বপত্র ভোজন করে তিনি তপস্যা করতেন, সেই জন্য তার নাম অপর্ণা হলো। তো সেই তপস্যা করতে করতে এইভাবে তিনি কি করলেন, শুকনো বেলপত্র ভোজন করে উপরের দিকে 2 হাত দিয়ে এক চরণে দাঁড়িয়ে, এক অঙ্গুলের উপরে দাঁড়িয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে লাগলেন। এই মন্ত্র দিয়ে গিয়েছিলেন দেবর্ষি নারদ। তো এই মন্ত্র জপ করতে করতে ওদিকে মহাদেবের আসন নড়ে উঠেছে। মহাদেব সপ্ত ঋষিকে বললেন যাও পরীক্ষা করে এসো কতটা সে সাধনায় এগিয়েছে। তো সপ্ত ঋষি এলেন, সপ্ত ঋষি এসে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার দেবী, তুমি এইভাবে তপস্যা করছো কেন? কার কথায়, কি জন্যে তুমি তপস্যা করছো? তো বলছেন আমি তপস্যা করছি মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্যে। মহাদেবকে প্রতিরূপে পেতে চাও, তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে? মহাদেবকে কি জন্য তুমি প্রতিরূপে পেতে চাও? জানো তার এক পত্নী আগুনে পুড়ে মারা গেছে, আর তার ঘর বাড়ি কোনো কিছু নেই, তুমি তাকে প্রতিরূপে পেতে চাও? বাদ দাও এইসব কথা, তোমাকে কে বলেছে? তোমার গুরুদেবকে। তখন বড় জোরে বলছেন 108 শ্রী শ্রী দেবর্ষি নারদজি মহারাজ, হায় 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 কি সর্বনাশ করেছো, এত সুন্দর জীবনটা তুমি নষ্ট করেছো ওই পাগলা নারদের কথা শুনে। ওই নারদের কথা শুনে তুমি এইভাবে তপস্যা করছো, আর ওই পাগলা মহাদেবকে পাওয়ার জন্যে, যার কোনো কিছু নেই, ঘর বাড়ি নেই, কোনো কিছু নেই, তুমি তাকে প্রতিরূপে পেতে চাও? বাদ দাও এইসব। যদি তুমি বলো, বলছেন খানে কো না মিলে রুটি ডাল ভাত, বলছেন রুটি ডাল ভাতও জুটবে না কপালে যদি ওই মহাদেবকে তুমি বিবাহ করতে চাও। বাদ দাও যদি তুমি বলো কাহো তো মিলাই দে নারায়ণ সাক্ষাৎ, বলছেন যদি তুমি বলো নারায়ণকে আমরা এনে দিতে পারি তোমার জন্যে, তো সেখানে দেবী কি বলছেন, কোটি জন্ম লাগি রগর হামারি বরৌ শম্ভু না তো রাহু কুমারী। বলছেন আমি কোটি জন্ম ধরে যদি তপস্যা করতে হয় তাও করব, কিন্তু মহাদেব ছাড়া আমি অন্য কাউকে প্রতিরূপে বরণ করব না। এই কথা শ্রবণ করে সপ্ত ঋষি ওখান থেকে চলে গেলেন, গিয়ে মহাদেবকে বললেন যে আমরা পরীক্ষা করেছি, সে পরীক্ষায় পাস করেছে। পরবর্তীতে এই কথা শ্রবণ করে মহাদেব নিজে এসেছেন ছদ্মবেশে। মহাদেব এসে বলছেন দেবী তুমি কি জন্যে তপস্যা করছো? তো দেবী বলছেন আমি মহাদেবকে প্রতিরূপে পেতে চাই, সেই জন্য তপস্যা করছি। হায় হায় তুমি মহাদেবকে প্রতিরূপে পেতে চাও, আর কাউকে খুঁজে পেলে না? মহাদেব যার কোনো কিছু ঘর বাড়ি চাল চুলো হীনা, যার কোনো কিছু নেই, তুমি তাকে প্রতিরূপে পেতে চাও? আর এই কথা যেই বলেছেন দেবী তো রেগে গেছে। আজ কার মুখ দেখে উঠেছি, সমস্ত শিবদ্রোহীদের সাথে দেখা হচ্ছে। দেবী রেগে রেগে বলছে যাও এখান থেকে, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও, তোমার মতো শিবদ্রোহীর মুখ আমি দেখতে চাই না। এবার যেই রেগে মেগে গালি দিয়েছেন, মহাদেব সঙ্গে সঙ্গে স্বরূপে সেখানে প্রকটিত হয়েছেন, হয়ে বলছেন বলে শিবি মেয়ে বিক গয়ে দেখ নিষ্ঠা তোমার। মহাদেব বলছেন আমি তোমার কাছে বিক্রি হয়ে গেলাম তোমার নিষ্ঠা দেখে, চলো আমার সাথে। যেই বলেছেন চলো আমার সাথে, তো আগে দেবী যেই মহাদেব স্বরূপে প্রকট হয়েছেন, দেবী আগেই পতিদেবকে দেখার সাথে সাথেই মাথায় ঘুমটা টেনে দিয়ে আগে মহাদেবকে প্রণাম করেছেন। মহাদেব বলছেন চলো আমার সাথে। তো বললেন না, তা কোনোদিন হয় না, এইভাবে আমি আপনার সাথে যাব না। হয়তো আপনার জন্য তপস্যা করেছি, কিন্তু আপনার সাথে এইভাবে আমি যাব না। আমার পিতা যতদিন না আপনার হাতে তুলে দিচ্ছে আমি ততদিন আপনার সাথে যাব না, তো আপনি আমার পিতার কাছে চলুন। তো মহাদেব বললেন ঠিক আছে। তো পরবর্তীতে মহাদেব দেবর্ষি নারদকে পাঠিয়ে দিলেন দিনক্ষণ ঠিক করার জন্যে। তো সেই দিন হয়েছিল ওই যে সেই শিবরাত্রি ফাল্গুন মাসে, ওই দিন মহাদেবের বিবাহ হয়েছিল। তো এই যে ঘটনা কি জন্যে বললাম এই জন্যে তিনি তপস্যা করলেন।
তপস্যা কার কথায় করলেন? দেবর্ষি নারদ, মানে এই সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ না হলে কোনোদিন কল্যাণ হবে না। দেবর্ষি নারদের মতো সাধু সঙ্গ পেয়েছেন বলে তিনি আজ এই পদ পেয়ে গেলেন। তিনি তপস্যা করতে গেলেন দেবর্ষি নারদের কৃপাতে। এই জন্য আগে সাধু সঙ্গ, ওই যে আমরা আগেই তো শ্রবণ করছিলাম, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। আর সাধু সঙ্গই হচ্ছে একমাত্র ভজনের মূল। সাধু সঙ্গ ছাড়া কোনোদিন জীবের কোনো কল্যাণ হয় না। তো পরবর্তী স্বরূপ, দেবীর পরবর্তী স্বরূপ কি? দেবীর পরবর্তী স্বরূপ হচ্ছে চন্দ্রঘণ্টেতি, চন্দ্রঘণ্টা। এখানেও খুব সুন্দর তত্ত্ব আছে।